তো মানে আমি বহুত দিন ধরে এই প্রবলেমটা ফেস করতেছি, প্রায় আপনার 6 মাস বছর হানি হইলো। তো এই প্রবলেমের জন্য আমি বিএসএনএল সিম নিলাম। তো বিএসএনএল সিমে অল্প অফার দিল মানে রিচার্জটা বহুত কম। তো বিএসএনএল সিম নিলাম, বিএসএনএল সিমেও সেম প্রবলেম। ওভারব্রিজের এই সাইডে আয় করলাম ফাইনালি। তো টাউনে সিমের অফিসটা বিশ্রাম রাখবো কোনো গানি আছে, আমি তো সিমের অফিসে কোনদিন আহি নাই। সিমের অফিসটা কোনো আছে গুগল ম্যাপে সার্চ করে বিশ্রামো, বিশ্রাম করে যাবো, যাওয়ার পরে ডিসকাশন করবো। তো আপনারা ফুল ভিডিও আমার সাথে দেখেন। যদি আপনারা ওই পরিস্থিতিতে ভুগতে আসেন তাহলে আপনারাও আপনার যেটা নিয়ারে উচরে বাজারে যেটা আছে আপনার অফিসে যায়, আপনারা ওই কাজটা করে হেলতেন, আমি যেটা করবো। সব অফিস দেখতেছি, ব্যাংক দেখতেছি, বাকি সব কিছু দেখতেছি। ও মানে এয়ারটেল অফিস বিচারি আছো? ও এইবেলা নাকি? ও মোর খোঁজকাঢ়ি আহিলো, মই ভাবলো যে আপনি গমে পায় দূর আছে। ও দেখুন না, এইবেলা যাব লাগবো না? ও অফিসটা কোনে আছে? অফিসটা বলে অল্প দূরে আছে। তো আমি অফিসে যাইতেছি। তো ব্রিজটা পার হইলাম, ব্রিজটা পার হইয়া বহুত দূরে এলাম, 1 কিলোমিটার 1.5 কিলোমিটার হাঁটলাম। তো 1.5 কিলোমিটার হাঁটার পরেও পাইলাম না। মনে করতেছে যে আরো 1.5 কিলোমিটার হাঁটার লাগবে। মোটামুটি বাইক নিয়ে এলে ভালো হতো। এটা হইল পাঠশালার সবজি মার্কেটে যাওয়ার রাস্তা। সবজি মার্কেট দাদা, ইয়াতে এয়ারটেল অফিস কোথা আছে? আগত না? এখানে আরো একজনকে জিজ্ঞাসা করলাম এয়ারটেল অফিস কোনে আছে, আর একটু আগে বলে আছে, দেখি যাই। দাদা আপনার এয়ারটেল অফিস কোথা আছে? আরো আগত। এখানে আরো একজনকে জিজ্ঞেস করলাম, মানে বহুত দূর আসলাম, মানে মেন টাউন শেষ হয়ে গেলো প্রায়। মেন টাউনের ফার্স্ট প্রান্ত থেকে লাস্ট প্রান্ত আই বললাম, কম পরিমাণে অফিসটা বুঝতে পারলাম না। তো গাইস ফাইনালি অফিসটা পাইলাম। তো গাইস অ্যাকচুয়ালি আমি সিমটা জিওর থেকে এয়ারটেলে পোর্ট করবো। আমি কাস্টমার কেয়ারে কথা জিজ্ঞেস করবো, আপনারা শুনেন। তো এটার অফারের বিষয়ে বা কেমনি করে আদি ধরক কোড মেসেজ তো আজ যদি সাবমিট করেন তেরো দিন আপনি ফ্রি দেখবো যদি রিচার্জ আছে আপনার জিওটো 13 দিন হওয়ার পিছত আপনার এয়ারটেল অ্যাক্টিভ হবো তাতে আপনার